স্ত্রী সৃষ্টি করেছেন, এই স্বামী স্ত্রী আমরা হই কখন থেকে? যখন থেকে আমাদের বিবাহ হয়, বিবাহ বন্ধনে আমরা যখন আবদ্ধ হই তখন থেকে। তো আল্লাহ তাআলা এই শরীয়তের যে বিবাহ বন্ধন, এটা সিস্টেম চালু করলেন কখন থেকে? মা হাওয়া আলাইহিস সালাম, বাবা আদম আলাইহিস সালাম থেকেই শুরু করেছেন। ঠিক আছে, আমরা আমাদের শরীয়ত যিনি চালু করেছেন তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মোহরানার মাধ্যমে তিনি সিস্টেম চালু করে দিয়েছেন, তৌফিক অনুসারে মোহরানা আদায় করো এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তৌফিক অনুসারে কি করো? মোহরানা আদায় করো এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হও। আচ্ছা, তো আমরা প্রথম যে আলোচনাটা স্বামী স্ত্রীর যে হক, প্রথম হকটা কি? স্বামী তার স্ত্রীর মোহরানা আদায় করবে, মোহরানা আদায় করবে। তো স্বামী তার স্ত্রীর মোহরানা আদায় করবে। এই যদি মোহরানা ব্যতীত কোনো স্বামী হাসরের ময়দানে উঠে যায়, মৃত্যুবরণ করে ফেলে হাসরের ময়দানে উঠে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মোহরানা আদায় ছাড়া যদি কোনো স্বামী মৃত্যুবরণ করে হাসরের ময়দানে সে ব্যভিচার অথবা ব্যভিচারিণী, অর্থাৎ দুইজন, একজন অপকর্ম করেছে একজনের সাথে, এই চেহারা নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। নাউজুবিল্লাহ বলি। বলছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর বলেছেন, যদি মোহরানা আদায় করা ছাড়া কেউ মৃত্যুবরণ করে। এখানে মোহরানা এই জন্য আমাদের ছোট করে ধরতে হবে। কি করে? ছোট করে, অল্প করে, যাতে করে আমরা এটা আদায় করে মৃত্যুবরণ করতে পারি। তৌফিক অনুসারে যদি কারো বেশি থাকে বেশি দেবেন, ঠিক আছে, কিন্তু তৌফিক অনুসারে একজনে পারবে 50,000, আমরা 5 লাখ ধরবো না, ঠিক আছে। তো ছোট করে করতে হবে যাতে করে আমরা হাসরের ময়দানে জেনাকার হইয়া না উঠতে হয়, জেনাকার হইয়া হাসরের ময়দানে উপস্থিত হওয়া না লাগে, একজন ব্যভিচারক হিসেবে না উঠতে লাগে। তো আমরা এই হকটা, প্রথম হকটা কি সেটা আদায় করে দেব। তারপর তার যে বরণ পোষণের দায়িত্ব, একজন স্বামীর বরণ পোষণের দায়িত্ব যথাযথভাবে হক আদায় করার চেষ্টা করব। তারপরে বড় বড় যে হকগুলো আছে, একটা স্বামীর উপরে ফরজ হক, ফরজ তার স্ত্রীকে পর্দার বিধান মানিয়ে চলানো, পর্দার বিধান বুঝানো, পর্দার বিধান বুঝানো, নামাজ বুঝানো, রোজা বুঝানো, হজ বুঝানো। ইসলামের যে ফরজ হুকুমগুলো আছে এইগুলো তার স্বামী, প্রথম হক থাকে বাবার, যখন স্বামীর কাছে আসবে তখন স্বামী তাকে এগুলো কি করা? ভালো করে বুঝিয়ে দেওয়া, ভালো করে শুধু খাওয়াইলেন, পরাইলেন, কাপড় চোপড় ভালো ভালো দিলেন, এটা হলেই হক আদায় হবে না। এটাও হকের আওতায়, কিন্তু শুধু এটাই আদায় হবে না। আপনি হক আদায় করতে গেলে আপনার ফরজ বিধানগুলো মানিয়ে চলাতে হবে, ঠিক আছে। পর্দার বিধান চালু করতে হবে, নামাজ পড়ছে কিনা দেখতে হবে, রোজা রাখে কিনা দেখতে হবে, জাকাতের জন্য সে প্রস্তুত কিনা, হ্যাঁ, এই ব্যাপারে দেখতে হবে। তার যদি সম্পদ থাকে, যেগুলা হজ করা সম্পদশালীদের জন্য, জাকাত দেওয়া সম্পদশালীদের জন্য, আর সম্পদশালী না হইলে সাধারণত আমরা দেখব সে নামাজি কিনা, রোজাদার কিনা, হ্যাঁ, আল্লাহর ফরজ বিধান মেনে চলে কিনা, আল্লাহ তাআলার ইসলাম মানে কিনা, রাসূলের তরিকা অনুযায়ী চলার চেষ্টা করে কিনা, এইগুলা দেখা এবং চেক দেওয়া এবং বুঝিয়ে দেওয়া, শিক্ষা দেওয়া স্বামীর প্রথম হক, প্রথম দায়িত্ব। তারপর তার বরণ পোষণের দায়িত্ব, হ্যাঁ, খাবার দাবার আমরা ইনশাল্লাহ এটা ভালো বুঝি, এটা ভালো বুঝি। স্ত্রী মাঝে মধ্যে এমন দেখা যায়, হ্যাঁ, পোলাপাইন একটু বড় হইলে পোলাপাইনে কয়, হুজুর ওয়াজ করেন, ওয়াজ করার সময় কইতে পারেন না, এই মা বাবার উপরে পোলাপাইনটা তাড়াতাড়ি বিয়ে করানো ফরজ। কি কয়? মা বাবার উপরে তাড়াতাড়ি বিয়ে করানো ফরজ। এরকম পোলাপাইনে মাঝে মধ্যে আইসা যুবক ভাইয়েরা বইলা দেয় হুজুর রে। তা আমরা তো বয়ান করার সময়গুলো বলি, তারপরও তারা একটু স্মরণ করাই দেয় যে হুজুর এই বয়ানটা কইরেন। এখন এই কথাটা হাসি, কিন্তু শিক্ষার বিষয়। ছেলে জানে মা বাবার উপরে পোলাপাইনকে বিয়ে করানো ফরজ, মেয়েকে বিয়ে দেওয়া ফরজ, এই কথা জানে। বিয়ের পরে স্ত্রীকে কিভাবে চালানো ফরজ এটা জানে না এই ছেলেটাই। যেই ছেলে জানে মা বাবা বিয়ে করানো ফরজ, এই ছেলে জানে না যে ভবিষ্যতে স্ত্রীকে কোনভাবে রাখলে ফরজ আদায় হবে, হক আদায় হবে। ইসলামের ফরজগুলো জানে না। বিয়ে করে দিছে, মনে করে এটাই ফরজ, এরপরে যা খুশি তা করে, যেভাবে খুশি এভাবে চলে।
এর পরের ফরজটির দিকে আর খেয়াল থাকে না। অনেক ছেলেরা, অনেকে আবার থাকে, তো যারা জানে না, যারা বুঝে না, তাদের